আমি আপনাদের দুজনকে কথা দিয়ে যাচ্ছি, অপর্ণাকে না নিয়ে আমি কোথাও ফিরবো না। এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ? একটু নাচ গানও তো করতে পারো। ওই যে যেমন আজকে নাচছিলে, বতরে পিরিতের ফুল ফুটে। আমাকে এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। আপনি আমাকে ছেড়ে বিদেশে চলে গেছেন, আমার বিশ্বাস হচ্ছে না। আমাকে বাঁচানোর তো আর কেউ নেই। তাহলে না না, আমাকে আমাকে নিজেকে এখান থেকে বেরোতে হবে। আমার মা বাবা আছে, আমার কিছু হয়ে গেলে মা বাবার কি হবে? না 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 না, আমাকে বেরোতে হবে। আমি এখান থেকে কি এই তো নেটওয়ার্ক এসছে। বাবাকে একটা ফোন করি। উপমা, বাবা আমি একটা বিপদে পড়েছি বাবা, আমাকে ধরে। হ্যালো অপু। বাবা হ্যালো। অপু বল। অপু হ্যালো। হ্যালো হ্যালো। কি বললো? আমার মেয়েটার খুব বিপদ গো সুমি, খুব বিপদ। আমি কি করবো কিছু বুঝতে পারছি না গো। কি করে বাঁচাবো বলো তো আমার মেয়েটাকে? কি হয়েছে কাকু? কি হয়েছে খুলে বলো, ঠিক করে বলো আমাদের। ও তো বললো যে ও খুব বিপদের মধ্যে আছে, ওকে বোধহয় কেউ ধরে নিয়ে গেছে। কিন্তু তারপরে তো ফোনটা কেটে গেল। আমার কি মনে হলো জানিস, কেউ বোধহয় ওর থেকে ফোনটা কেড়ে নিল। কি হবে এবারে? আমার মেয়েটাকে কি করে বাঁচাবো, কি করে রক্ষা করবো আমার মেয়েটাকে? আমি ওকে শুধুমাত্র আর্য স্যারই বাঁচাতে পারতেন। উনি তো কিছুই জানতেন না। উনি তো অপুকে চলে আসতে বলেননি। অপু নিজের জেদে এখানে চলে এসেছেন। তুমি শুধু আর্য স্যারকে দায়ী করেছো। এখন কি হবে? আর্য স্যার ছাড়া আমার মেয়েকে কে বাঁচাবে? বলো, জবাব দাও। সব শেষ হয়ে যাচ্ছে, তোমার জন্য সব শেষ হয়ে যাচ্ছে, তোমার দোষে। আমি এখন আর্য স্যারকে কোথায় পাবো বলো তো, যে আমি গিয়ে বলবো আমার মেয়েটাকে রক্ষা করুন? আমি তো নিজেই তাকে। কে ফোন করেছিল সতীনাথ বাবু? অপর্ণা কোথায়? আর্য স্যার, তোমার মোবাইল নাম্বারটা বলো তো। স্যার, আমি আপনাদের দুজনকে কথা দিয়ে যাচ্ছি, অপর্ণাকে না নিয়ে আমি কোথাও ফিরবো না। মৃত্যুই পারে একমাত্র আর্য সিংহ রায়ের থেকে তার অপর্ণাকে আলাদা করতে, আর কেউ নয়।